নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। একসময় সমাজের অবহেলা আর বৈষম্যের শিকার ছিলেন তারা। জন্ম পরিচয়ই যেন ছিল তাদের অপরাধ। তবে সেই বৈষম্যের দেয়াল ভেঙে এবার প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থায় কাজের সুযোগ পেয়েছেন তারা। আমাদেরকে আগে আসলে মানুষই মনে করতো না, বা আমি একটা মায়ের সন্তান এটা মানুষ মনে করতো না, যে আমাদের যে কমিউনিটির লোকগুলো আছে তাদেরকে সমাজের মানুষ অন্য চোখে তাকাক। সবাই মনে করুক যে আমি তার ভাই, আমি তার মেয়ে, আমি তার বোন, আমি তার সন্তান। এরকমভাবে সমাজের মানুষ আমাদেরকে মেনে নিক। একসময় জীবিকা নির্বাহের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে অর্থ চাইতে হতো এই তৃতীয় লিঙ্গের মানুষদের। প্রতিনিয়ত সহ্য করতে হয়েছে অপমান, অবহেলা আর সামাজিক বঞ্চনা। কিন্তু এখন সেই হতাশার জায়গায় এসেছে আত্মবিশ্বাস। মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কাজ করছেন তারা। দায়িত্বশীলতা আর আন্তরিকতায় জয় করে নিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও সহকর্মীদের মন। ভালোবাসা আর সম্মানেই বদলে গেছে তাদের জীবনের গল্প। মানুষের কাছে 10 টাকা 5 টাকা চাওয়ার জন্য গেলে মানুষ বলে যে তোমরা কাজ করে খাইতে পারো না, তোমরা চাকরি করে খাইতে পারো না। এই শব্দটা আমার কাছে অনেক খারাপ লাগতো। নিজেই ভাবতাম যে আমি যদি কোনো কাজ করতে পারতাম, কোনো চাকরি করতে পারতাম, আমার কাছে ভালো লাগতো। তারপর আমি এখানে চলে আসছি বিশ্ববিদ্যালয়ে। তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন সংগ্রাম সহজ নয়। দীর্ঘদিন ধরে সমাজের মূলধারা থেকে তাদের দূরে রাখা হয়েছে। তবে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয় সেই প্রচলিত ধারণা বদলে দিয়েছে। পরিবারের সদস্যের মতো আপন করে নিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। কেন ঘৃণা করেন আমাদেরকে? আমিও তো এক মায়ের ঘরের সন্তানের হয়েছি, আমিও তো জন্ম নিয়েছি একজন, আমারও তো ভাই বোন আছে, আমারও তো মা আছে, বাপ আছে। আপনারা আমরা কেন আমার এরকম তুচ্ছ মনে করবেন? আমার মতন তৃতীয় লিঙ্গের মানুষ হাজার হাজার আছে, তাদের পাশে যেন সরকার একটু দাঁড়ায়, তাদের যেন একটু খোঁজ খবর নেয়। আমাদের যে চাকরিগুলো করতে গেলে আমাদের একটু কিছু বৈষম্যের শিকার হতে হয়। যেমন আমাদের কোঠা থাকে না, তা আমাকে নারী হিসেবে জব দেবে না ছেলে হিসেবে জব দেবে, এটা কনফিউশনে পড়ে যাই আমরা। তা আমার সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমাদের যে কমিউনিটির লোকগুলো আছে যারা চাকরি করার উৎসুক তাদেরকে কাজে লাগান। গণবিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যান্য প্রতিষ্ঠানও যদি এমন অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নেয়, তবে সমাজে তৈরি হবে ইতিবাচক পরিবর্তনের নতুন দৃষ্টান্ত। কর্মসংস্থান ও সম্মান নিশ্চিত হলে বৈষম্যের দেয়ালও ধীরে ধীরে ভেঙে পড়বে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের এই উদ্যোগ তিনি চিন্তা করেছেন তাদের জন্য। এই চিন্তা করেই গণবিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়োগ দিয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ দিয়েছে। এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো একটা উদ্যোগ মনে করি, এবং আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সবারই নেওয়া উচিত। সমাজের মূলধারায় তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এমন উদ্যোগ বদলে দিতে পারে বহু জীবনের গল্প। সম্মান আর কর্মসংস্থানের সুযোগী হতে পারে বৈষম্য দূর করার সবচেয়ে কার্যকর পদক্ষেপ। রুহুল আমিন, ইত্তেফাক নিউজ, সাভার, ঢাকা।